একেবারে প্রথমেই আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ট্রাস্ট মোবাইল বিডি এর একটি শপিং ব্যাগ। এই ট্রাস্ট মোবাইল বিডি হচ্ছে একটি ফেসবুক পেজ এবং একটি দোকান যেখান থেকে আপনারা খুব কম দামে ভালো ডিসকাউন্টে বিভিন্ন প্রোডাক্ট কিনতে পারবেন এবং এর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর প্রথমেই এই ব্যাগের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একটি বক্স, যেটি হচ্ছে Redmi 4X এর একটি বক্স, যেটি খুবই স্ট্যান্ডার্ড মানের একটি বক্স। আর এই বক্সটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সো এর দুই পাশে আছে নোট 4X লেখা এবং বাকি দুই পাশে আছে এমআই এর আইকন। আর পিছনের দিকে আছে কিছু ডিটেলস যেগুলো চাইনিজে লেখা, আপনারা চাইলে একটু পড়ে নিতে পারেন। তো আমি এটা সাইডে রাখলাম। এর ভেতরে আমি আরেকটি জিনিস কিনেছি যেটি প্রোডাকশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, সেটি হচ্ছে একটি কভার। আর এই কভারটি আমি 300 টাকা দিয়ে কিনেছি। এটি হচ্ছে Xiaomi 4X এর অরিজিনাল একটি কভার। সো এটি আমার প্রোডাকশনের জন্য মূলত ব্যবহার করা হয়ে থাকে। সো এটি আমরা রেখে দিলাম পাশে। এর ভেতরে বাকি যা যা আছে সেগুলো হচ্ছে কিছু গিফট, যেটা আমাকে ফ্রিতে দিয়েছে তারা। সোজা ভাষায় ফ্রিয়ের জিনিস বাঙালিরা না ইউজ করে কীভাবে থাকে। তো যাই হোক, আগে এগুলা সাইডে রাখি এবং প্যাকেটটাকে সরিয়ে ফেলি, তারপর আমি আপনাদেরকে প্রত্যেকটা গিফট খুলে খুলে দেখাচ্ছি। তো প্রথমে আমি যেটা পাবো সেটা হচ্ছে এখানে একটি পেয়েছি আমি সেলফি স্টিক, যেটি আমি এখন ইউজ করতেছি আমার এই ভিডিওটি রেকর্ড করার জন্য। সো এখানে আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, বাট এটি খুবই লো কোয়ালিটির একটি সেলফি স্টিক, এটা বোঝাই যাচ্ছে। তো এটাকে আমরা কী করলাম, পাশে রাখলাম বক্সটা। এরপরে আমরা যেটা দেখবো এখন সেটা হচ্ছে, আচ্ছা এগুলো একটু সরিয়ে নিই আগে। তো এগুলো এখানে আনলাম যাতে আপনারা দেখতে পারেন ভালোভাবে। তারপরে আমরা পেয়ে গেছি একটি কোথায় আছে এই তো ওটিজি, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এর মাধ্যমে আপনি আপনার মাউস কানেক্ট করতে পারবেন, পেন ড্রাইভ ইউজ করতে পারবেন আপনার ফোনের মধ্যে। এর পাশাপাশি আপনি যেটা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে এমআই এর একটি হেডফোন। আর এই হেডফোন আসলে বুঝি না Xiaomi কেন তাদের ফোনের বক্সের মধ্যে দেয় না, এগুলো আলাদা করে কিনতে হয়। তো তারা আমাকে ফ্রিতে দিয়েছে। কি ভিতরে কি আছে, তো ভিতরে সবার আগে যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে, ওকে সবার আগে পেয়ে গেলাম একটা হেডফোন, যেটা মোটামুটি রেঞ্জের বলতে পারেন। আপনারা দেখি কতদিন ইউজ করতে পারি, এখনও ইউজ করিনি, এটা একেবারে ইনটেক এখনও রয়ে গেছে। বাট ফোনটা আমি 2 দিন ইউজ করেছি, এটা আগেই বলে দিই। আচ্ছা, আর এখানে ভিতরে রয়েছে কিছু ক্যাপ, এই 2টা ক্যাপ বাড়তি দিয়েছে, তো এগুলো আমরা সরিয়ে রাখলাম। তো এখন যে গিফটের প্যাকেটগুলো সবগুলো আনবক্স হয়ে গেলো, এগুলো আমি সরিয়ে রাখি। আচ্ছা, তারপরে এখন আমরা যেটা মেইন ফোকাস আছে সেটা হচ্ছে আমাদের ফোনটা। এখন ফোনের আনবক্সটাকে আমরা শুরু করি। এখন পর্যন্ত আমি শুধু বকবক করে গেছি গিফটের ব্যাপার স্যাপার। সো আপনারা চাইলেই এভাবে গিফট সহ কম দামে ফোন কিনতে পারেন এই যে ট্রাস্ট মোবাইল বিডির ফেসবুক পেজ থেকে জেনে, সেই বসুন্ধরা দোকানে গিয়ে। যাই হোক, তো এভাবে যদি আনবক্সটা করি, আমরা টাস করে খুলে গেল এবং এখানে আমরা ভালো একটি সলিড বক্স পেয়েছি। এর একেবারে উপরেই পেলাম ফোনটি, যার লুক খুবই প্রিমিয়াম। আমার কাছে মনে হচ্ছে, যেহেতু আমি 2 দিন ইউজ করেছি, সেহেতু আমি বলতে পারি যে খুবই প্রিমিয়াম একটি লুক দিয়েছে এবং মেটাল বডি হওয়া সত্ত্বেও এটির ভারটা খুবই কম আমার যা মনে হচ্ছে। তো যাই হোক, এটার লুকটা খুবই ভালো লেগেছে আমার কাছে। তো এটা আমি একটু সাইডে রাখি। আচ্ছা, সুন্দরভাবে সাইডে রাখার পর আমরা পেয়ে গেলাম ইউজার ম্যানুয়াল, যেটা কোনো কাজের না, যেহেতু চাইনিজে লেখা। আর কাজের হলেও আমরা বলতে পারবো না, কারণ আমরা এটা সাধারণভাবে পড়ি না। তো যাই হোক, আমরা এভাবেই মাস্টার ভাইয়া ফোন চালানোর। সো যাই হোক, আমরা এটা পাশে রেখে দিলাম। তারপর আমরা পেয়ে যাব একটি ইউএসবি কেবল, যেটা আপনার ফোনের চার্জের জন্য দেওয়া হয়েছে। তো যাই হোক, খুবই ভালো এবং সাধারণভাবেই এটা একটু লম্বা আছে, যার কারণে আমার সুবিধা হয়েছে। যেমন পড়তে বসে ধরনের চার্জিং দিয়ে আমি ইচ্ছা মতো টিপতে পারি ফোন। যাই হোক, সো এটা ভালো। আর আশা করি যেটা ফাস্ট চার্জ অবশ্যই সাপোর্ট করে। আমি 2 দিন ধরে ইউজ করেছি, ফাস্ট চার্জ খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যায়। আশা করি 1 ঘন্টা 30 থেকে 2 ঘন্টার মধ্যে এটি ফুল চার্জ হয়ে যায়। আর এটার যেই মেইন চার্জারটা আছে সেটা খুবই কিউট, আমার কাছে ভালো লাগে এটা দেখতে। তো এটাও সাইডে রাখলাম। আর এখানে পেয়ে যাচ্ছেন আপনি একটি পিন, যেটির মাধ্যমে আপনি এসডি কার্ড এবং আপনার যে সিম আছে সেটা ঢুকাতে পারবেন আপনার ফোনের মধ্যে। তো এগুলো এখন ছিল সাম অ্যাক্সেসরি, যেগুলো আমি সরিয়ে রাখলাম। এখন আমরা মেইন ফোনটার দিকে যদি একটু তাকাই, তাহলে দেখতে পাচ্ছেন যে ফুল ব্ল্যাক দেখা যাচ্ছে, যেটা আমার কাছে খুবই অস্থির মনে হয়। তো যাই হোক, এর ডিসপ্লেটাও খুবই ভালো, ফুল এইচডি ডিসপ্লে। আপনারা যদি চান যে একটি রিভিউ করি আমি ফুল রিভিউ, তাহলে অবশ্যই আমাকে ডিসক্রিপশানে না, কমেন্টে জানাবেন। আর যাই হোক, কভারটা যদি আনবক্স করি, তাহলে কভারটা খুবই ভালো একটি কভার দিয়েছে আমাকে। এর দাম পড়েছে 300 টাকা, ফোনের দামের থেকে বাকি 300 টাকা। ফোনটি মূলত 18,000 টাকা, বাট আমি কিনেছি 13,900 টাকায়। আর কভারটির দাম পড়েছে 300 টাকা। যে কভারটি কিনেছি সেটা আমার মধ্যে খুবই ভালো এবং অরিজিনাল একটি কভার। সো চলুন আমরা একটু ফোনটিকে কভারটি পরিধান করাই। যাই হোক, সুন্দর করে এটা যদি সেট আপ দিয়ে দিই, আমি সেট আপ দেওয়ার পরে দেখবো যে খুব ভালোভাবেই আটকে গেছে এটা। সো যাই হোক, খুবই সুন্দর দেখাচ্ছে আশা করি আমার ফোনটা। এখন আমি যেহেতু 2 দিন ধরে চালাচ্ছি, অবশ্যই ফোনটা এখন আমি ইজিলি ওপেন করতে পারবো। তো চলুন একটু ওপেন করে দেখাই। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা খুবই ফাস্ট, এটা আমার কাছে মনে হয়েছে। এই যে এখন টিপ দেওয়ার সাথে সাথে বুম, দেখছেন হয়ে গেল। সো আমার মতে এটা খুবই ভালো একটা ফোন, যেহেতু 2017 সালে এটি বাজেট কিলার ফোন ছিল এবং বেস্ট সেলিং ফোন ছিল, সেহেতু অবশ্যই আমি আশা করি আপনারা এই ফোনটি একটু দেখে আসতে পারেন।
সো গাইস, এতটুকু ছিল আমাদের ভিডিওটি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিওর জন্য, আর যদি পারেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যাই হোক, আমি আগে ইউজ করতাম ওয়ালটন প্রিমো NF2 প্লাস, সেটা থেকে আমি এখন কিনেছি রেডমি নোট 4X। আর এখানে আপনারা পেয়ে যাবেন প্রোটেকশন পেপার, যেটা আগে থেকে লাগিয়ে দিয়েছি, এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, থ্যাংকস ফর ওয়াচিং।